নমস্কার, একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে আমরা ছুটি নিয়েছি। আমাদের নিজেদের ছুটি মানে কি বলতো, আলাদা করে কোনো ছুটির দিন নেই। নিজেরা যেদিন নিজেদের সুবিধা মতন ছুটি নিই সেটাই আমাদের ছুটির দিন। তো আজকে অনেক অনেক কাজ আছে, সেই জন্যই আরো বিশেষ করে ছুটি নেওয়া। আর আমাদের প্রত্যেকেরই একটা ছুটির দিন বলতে কিন্তু এক্সট্রা বেশি কাজই থাকে। শনি রোববার যেদিন ছুটি থাকে সেদিন কিন্তু বাড়িতে অজস্র কাজ থাকে, তাই না? তারপর বাইরেরও কাজ আছে, বাজার দোকান করার আছে, সেগুলো করতে হবে। আপাতত সকালবেলা চাটাকে এনজয় করি, কাজের মধ্যে দিয়ে ছুটিটা কাটাবো। আর তোমরাও দেখতে থাকো ব্লগটা। আজকে অনেকদিন পর কিন্তু বাড়িতে টিফিন করব, আর সারাদিন কি কি করছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বাজার দোকান যাবে নাকি আমাদের সাথে? দেখি নিয়ে যাওয়া যায় নাকি তোমাদেরকে। একটা বাইক তো দুজনে মিলে যাব। তোমরা এতজন ওই বাইকে কি করে যাবে বলো তো? তাও দেখি চেষ্টা করে যদি নিয়ে যাওয়া যায়। এই যে বাজারে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। নাও ব্যাগটা নাও। চলো বাজার যাওয়া যাক, তোমরাও সঙ্গে থাকো। চলো বাজারে চলে এসেছি। আগে মাছ নেবো, তাই মাছের দিকে যাচ্ছি। বাজার থেকে চলে এসেছি, এসে টিফিনের ব্যবস্থা করছি। আজকে নিরামিষ চাও করছি। বাইরে যা রোদ কি বলবো। বাইকে গেছি, মাথায় হেলমেটও পরিনি, সামনেই যেহেতু বাজার। আর মানে রুমালটাও বাঁধা হয়নি, বা কিছু একটা মাথায় জড়িয়ে নিলে ভালো হতো। চলে গেছি পট করে, যে সামনেই তো। আছে গরম গরম চাও নিরামিষ। তোমাকে একটা ডিম ফ্রাই করে দিই না? চলো খেয়ে নি। চলো খেয়ে নি। তোমরা তোমাদের জল খাওয়া নিশ্চয়ই খেয়ে নিয়েছো। কি খেয়েছো আমাকে জানিও তো কমেন্টে এসে একটুখানি, জানলে আমার ভালো লাগে কে কি খেয়েছে। আর কিছুই না। যাচ্ছো? একটু সাইকেল চালাবো, দাঁড়াও। বহু বছর বাদে সাইকেল চালালাম। বহু বছর বাদে সাইকেলের ছোটটা হাওয়া দিচ্ছিল, দিয়ে বললাম ছোটটা দাও তো। অনেক বছর সাইকেল চালানো হয়নি, দিয়ে চালালাম। সেই স্কুল জীবনের কথা, ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাবার সাইকেল দিয়ে আমরা সব হাফ প্যাডেল করতে করতে চালানো শিখেছিলাম। বড় সাইকেল, পাও পেতো না। এই ত্রিভুজ মার্কা যে অংশটা, সামনে তো রড থাকতো, সামনের তো এখানে রড থাকতো, আর এই ত্রিভুজের ভেতর এরকম ভাবে পা ঢুকিয়ে হাফ প্যাডেল করে সাইকেল চালানো শিখেছিলাম। তারপর তো ফুল প্যাডেলও বাবার সাইকেল থেকেই শেখা। তারপর তো ছোট সাইকেল কিনে দিয়েছিল। তোরটাকে অনেক ধন্যবাদ। আজ স্কুল থেকে হাত ছুটি ছিল না? তোর আজকে স্কুল হাত ছুটি ছিল? চলো এই টিউবলাইটটা জ্বালাও। খাওয়া দাওয়া নেই, রাতের ডিনার নিয়ে আমরা বসে পড়েছি। পর্ণাদি রান্না করেছে পরোটা, আর ঘন্টা রান্না করেছে কষা কষা মাংস, যেটাকে বলা হয় কতা কতা মাংস। ছোট ওই হচ্ছে। আমার এখানে ভাত আছে,
আর আলু ক্যাপসিকাম আমি পেঁয়াজ দিয়ে ভেজেছি। এই আমাদের রাত্রির ডিনার। সাথে জল, নুন, লঙ্কা, লেবু আছে। এটা হচ্ছে টিউবলাইটই, সুইচটা মেরেছে 4-5 মিনিট আগে। তাহলে এমনি কি তাকে টিউবলাইট বলা হচ্ছে? এটাই তার কারণ। এটাই তো প্রমাণ। কি খাচ্ছিস রে তোরা? এই যে আমি মাংস করেছি আর মনি আলু ভাজা দিল আর পরোটা দিয়ে খাচ্ছি। বাহ, সেই স্বাদ। মাংসটা পুরো হয়েছে, খেয়ে দেখো। তোরা ও করে যাচ্ছিস আর মাম্মামকে এসে খাওয়াচ্ছিস না। আলু ভাজাটাই পুরো নুন দিয়ে চোখ করে দিয়েছি। মা আবার কি নিয়ে এসছে দেখো। নিয়ে যাও প্লেট নিয়ে যাও। আর ইয়ে ওটা লাগবে? কি আলু ভাজা? না দেখো লাগবে দিয়ে দাও। ছোটদা বাবা হাই তুলছে দেখো। ছোটদা ভিডিও যারা করেন তারা হাই তোলে না? হাওয়াতে দরজাটা হাত করে দিয়ে নিয়ে এসো। আমাকে তো কেউ খেতে দেবে না, আমাকে। সবাইকে বর্ণাদি পরোটা দিচ্ছে পেরে, আমাকে তো দেবে না। আমি আমার ভাত নিজেই পেরে খাচ্ছি, কি আর করবো। ঠান্ডা জলটা কই গো? ইরে দরজাটা খুলে দিয়েছে ছোটদা ওদিকে, আর এদিকে দরজাটা খোলা, কি সুন্দর হাওয়া দিচ্ছে। ঠান্ডা হাওয়া আছে। ঠান্ডা। তুই শুধু গেটে তালা দিয়েই দরজাটা খুলে ঘুমানো যাবে। মশাই তুলে কি চলছে? মশারি বাঁধতে হবে। এটা না, এই খাওয়াটা না। বাবুকে দে। বাবু দেখো গরমের মধ্যে জামাটাকে কেমন করে পরে রয়েছে। ওই যে নামটা যে বাবু, ও তাই 16 আনা বাবু আনা দেখাতে গিয়ে ও সবসময় এইসব গরমের মধ্যেও ও জামা টামা পরে থাকবে। ও কিছুতেই গোল গলা গেঞ্জি পরবে না, হাফ হাতা গেঞ্জি পরবে না। আলু ভাজায় চ পেয়েছি আমি, কারণ অনেক বেশি নুন দিয়েছি। ওই যে আজকে যেমন বললে বললাম না তখন, হ্যাঁ আমি নুন দিয়েছি তো কি আছে, আমার কোনো অসুবিধা হবে না কিন্তু, কারণ আমি ভাতে মেখে খাবো, ব্যালেন্স হয়ে যাবে। ওরা এই পরোটার রুটি দিয়ে খেতে গেলেই টেরটা পাবে। সাথে তো খেয়ে নিচ্ছি, খাওয়ার জিনিস সামনে থাকলে সব খেয়ে নি, নুন বেশি আর কম। আজকে ঝটকা একটা মিষ্টি এনেছে, মা গো মা। আমি ওই যে চল বাদাম। না না, না না। না, খুব নাম শুনেছি দোকানটার, কদিন ও কাস্টমার অর্ণবদাও নাম বলেছে। ও ওইটা দারুণ মিষ্টি। পরমেশ্বরী, পরমেশ্বরী না, পরমেশ্বরী না, পরেশনাথ। পরেশনাথ, সরি পরেশনাথ। ও মিষ্টি যদি খাও, আমি বলছি তোমাকে, তুমি মিষ্টি খাওয়া ছেড়ে দেবে। কেন? একটা খাবারে নুনের কতটা পরিমাণ নুন বেশি দেওয়া যায়, ওই মিষ্টিটা ঠিক ততটা পরিমাণ, মানে নুন কাটা, ওটা চিনি কাটা। রসগোল্লা, সামান্য রসগোল্লা। ওই একটা রসগোল্লা দিয়ে 14 গুষ্টির রান্না হয়ে যাবে। তাহলে মধুভোগ পুরো করে দেবো। মধুভোগ? মধুভোগ? ফিকা। তুই যার হ্যাঁ। সুগার নেই তাকে খাওয়ালেও মানে তার মাথা খারাপ হবে, সে মিষ্টি মিষ্টি কথা বলবে, খেয়ে না মাথা ফাথা ঘুরে গেছে। মানে রীতিমতো শরীর কি অসুস্থ, মনে হচ্ছে লঙ্কা চিবিয়ে খাই। অস্থির লাগছে শরীর, এত মিষ্টি রসগোল্লা। মানে একটা আমরা তো মিষ্টি ভালোবাসি সবাই, মানে আমরা এই কথা বলছি, মানে নেওয়া যায় না, আমরা ফেলে দিলাম লাস্টে, বাধ্য হয়ে ফেলে দিয়েছি। কত কি খাবার দিয়েছে দেখো। ওইভাবে তো আর খাওয়া যায় না, বলো না, যে পয়সা দিয়ে কিনেছি বলেই খেতে হবে। গা মোলায়। কথা মাংস। গা বলে না তো, শরীর খারাপ হলে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল, শরীরটা কোনো অস্থির লাগছে, চোখ করো তাই লাস্টে চিড়ি ভাজা প্যাকেট খুলে খেলাম। মিষ্টি খাবো না গো, আমি আর দোকান মুখে হবো না। বলছে ছোট বলছি ঘিরি সেই দোকানে ভর্তি লোক, আমি তার খাড়া যাই না, যাই হোক বক বক না করে আগে একটুখানি খাই, খেয়ে দেখাই। এই ইয়ে ববুল দিয়েছি, খেতে বসে। কিন্তু এখান থেকে একটা মাংস নিয়ে টেস্ট করো। কোনো মাংস আছে গো? আগে যা পাচ্ছি না, শেষ কি বলছিস জোরে জোরে বল। বলা যাবে না, বলা যাবে না সব কথা। কি সব বলে গেল আমার কানে কানে এসে। এই কোন থালাটা কার রে? তোমাকে আবার কাঁচের থালায় দিয়েছে। বাহ ওয়ান্ডারফুল। চেয়ার নেই, ও আমি মারতে দিয়েছি। আমরা সবাই তো মাটিতে খেতাম গো। না ঠিক আছে, না, না। বসে পড়ো। আরে ওই তো মামাইয়েরও তো হয়ে গেছে, ও বাবুরও হয়ে গেছে। চেয়ার নিয়ে তো ঘর থেকে খেয়ে নে। তাহলে চলো আজকের ব্লগটা এটুকুই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা। রাইট।